এসে গেছি আর একটা নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে। কলকাতা বইমেলা। কলকাতা বইমেলা বাঙালির প্রাণের উৎসব। এবারের বইমেলা আরম্ভ হয়ে গিয়েছে 22শে জানুয়ারি, আর এই মেলা চলবে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত। কে প্রথম জিতেছিল? আমি এই খুদে বাচ্চার কাছে যাচ্ছি প্রথমে, ঠিক আছে? একদম সঠিক উত্তর। তোমার নাম? আরাত্রিক মণ্ডল। জন্য একটা জোরে হাততালি। কলকাতায় দুর্গাপুজোর পর এই বইমেলা বৃহত্তম জনসমাগমের অনুষ্ঠান হিসেবে পরিচিত। আমাদের সকলের প্রিয়, আমাদের প্রাণের উৎসব বইমেলার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। গরম বলো, গরম বলো, গরম হবে। 7801 গাড়িটা এগিয়ে নেবেন। এবারে কলকাতা বইমেলার থিম কান্ট্রি হলো আর্জেন্টিনা। এই বইমেলা সকলের অত্যন্ত প্রিয়। এই ডিজিটাল যুগেও কত মানুষ যে এখনো বই হাতে নিয়ে পড়তে ভালোবাসেন, বইয়ের সেই পাতার গন্ধে তাদের মন প্রাণ ভরে ওঠে। এই বইমেলায় এলেই আপনি বুঝতে পারবেন। কিছু বিখ্যাত পাবলিশার যেরকম আনন্দ পাবলিশার বা দেশ পাবলিশারের স্টলের বাইরের লম্বা লাইন দেখেই আবারও প্রমাণ হয়ে যায় যে বইপ্রেমিক এখনও রয়েছেন। বইমেলা চলবে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত। আপনি যদি এখনও এই বইমেলায় না গিয়ে থাকেন, অবশ্যই ঘুরে আসুন। কিভাবে যাবেন এই বইমেলা আপনাদের বলে দিই। মেট্রোয় করে যেতে চাইলে শিয়ালদা মেট্রো স্টেশন থেকে করুণাময়ী মেট্রো স্টেশন পর্যন্ত আপনাকে যেতে হবে। তারপরে মেট্রো থেকে বেরিয়ে কিছুটা হাঁটলেই বইমেলার 5 নম্বর গেটটা আপনি দেখতে পেয়ে যাবেন। আর যদি গড়িয়া থেকে দেখতে চান, গড়িয়া বাস স্ট্যান্ড থেকে আপনি বইমেলাগামী অনেক বাসই পেয়ে যাবেন। আপনি যদি নিজেদের গাড়ি নিয়ে আসতে চান এই মেলায়, তাহলেও পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। বইমেলা প্রাঙ্গণের উল্টো দিকে রয়েছে পার্কিংয়ের সুন্দর জায়গা। আজকের ভিডিওটা স্কিপ না করে দেখুন শেষ পর্যন্ত, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনাদের ঘুরে দেখাবো বইমেলার নানান ধরনের স্টল। এই বইমেলা কিন্তু অত্যন্ত বিশাল। এই বইমেলায় যদি আসেন, আপনাকে হাতে অনেক সময় নিয়েই আসতে হবে। যতটা পেরেছি স্টল ঘুরে দেখার চেষ্টা করেছি, আর আপনাদেরও তাই দেখানোর চেষ্টা করব। এই বইমেলা আপনাদের দেখাবো আরও পর্বে। আজকের পর্বটা আগে এনজয় করুন। বইমেলায় পৌঁছে গিয়েছিলাম একটি ছুটির দিন 23শে জানুয়ারি। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন দেশ পাবলিশার স্টলে ঢুকে পড়েছি। অত্যন্ত ভিড় এই স্টলে, কারণ এখানে নানান ধরনের গল্পের বই, সাহিত্যের বই এইখানে পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন কত ধরনের বই সাজানো রয়েছে। শিশু সাহিত্য থেকে আরম্ভ করে বড়দের জন্য বই, সব রকমই এইখানে আপনি পেয়ে যাবেন। বড় বড় লেখকদের উপন্যাসের এখানে খুব ভালো কালেকশন দেখতে পেলাম। কিছু বই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই স্টলে নানান ধরনের বই দেখতে পেলাম, সাহিত্যের বইও দেখতে পেলাম। এখানে উপন্যাস রয়েছে, ডিটেকটিভ বইও রয়েছে, যেরকম সবার প্রিয় ফেলুদা, ব্যোমকেশ বা কাকাবাবু। এই বইগুলোর উপন্যাসের সমগ্র এখানে রয়েছে। রহস্য, রোমাঞ্চের নানান ধরনের বই রয়েছে, দেখতেই পাচ্ছেন। ইতিহাসেরও বই রয়েছে, ভারতবর্ষের ইতিহাস অথবা বাঙালির ইতিহাস জাতীয় বই এখানে আপনি সহজেই পেয়ে যাবেন।
বাচ্চাদের জন্য কোনো বইয়ের দোকানে কলেস্ট্রিটে এখানে বিক্রি হয় না। বইপ্রেমীরা অবশ্যই আসবেন, ঘুরে দেখবেন। কিছু বিখ্যাত পাবলিশিং হাউসের স্টলে ঢুকলাম। এটা যেরকম মিত্র অ্যান্ড ঘোষের স্টল। কি কি বই আছে আপনাকে দেখিয়ে দিই। এখানে অপরাজিতর বই একটা দেখতে পেলাম, আরণ্যক দেখতে পাচ্ছি, এখানে কামরূপ কামাখ্যারও বই রয়েছে, ইতিহাসের বই, হাসির বই, উপন্যাস, ছোটদের গল্পর বই, নানা ধরনের বই এখানে রয়েছে। চাঁদের বাড়িও বইটি আমরা এখানে দেখতে পাচ্ছি। যারা সাহিত্যকে ভালোবাসেন, বাংলা বই পড়তে ভালোবাসেন, তারা এই স্টলে এসে তাদের পছন্দ মতো বই অবশ্যই পেয়ে যাবেন। গত বছর বইমেলা থেকে কিনেছিলাম অনেক ধরনের বই। যে লেখক আমার পড়তে ভালো লাগে তার মধ্যে রয়েছে আমাদের প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের বই। এছাড়াও আমার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ও পড়তে ভালো লাগে। এই বছরও নানান বইয়ের স্টল ঘুরেছি, কিছু বইও কিনেছি। আজকালকার এই ডিজিটাল যুগে যখন মানুষ টিভির পর্দায় গল্পের বই দেখতে বেশি ভালোবাসেন, অর্থাৎ গল্পর বইয়ের ওপর বেস করে যে ওয়েব সিরিজ তৈরি হয় বা সিনেমা তৈরি হয় সেগুলো দেখতেই পছন্দ করেন, সেই যুগে আজকাল একটা নতুন অ্যাডিশন হলো অডিও স্টোরি বুকস। আজকাল ইউটিউব চ্যানেলে নানান গল্প অডিও করে সুন্দরভাবে স্টোরি হিসেবে বলা হয়। এই যুগেও এসে কিন্তু এমন মানুষ আছে যারা বইয়ের পাতা উল্টে পড়তেই বেশি ভালোবাসেন। আর এই বইমেলায় এসে আপনি সেই সব লোকেদেরই দেখতে পাবেন। বইয়ের স্টলে ভিড় দেখে আপনি বুঝতে পারবেন এই বইয়ের পাতা উল্টে পড়ার যে আলাদা আনন্দ রয়েছে, ভালোবাসা রয়েছে, তা সত্যি অকল্পনীয়। এই বইমেলায় সাহিত্যের বই ছাড়াও দেখতে পেলাম কুইজের বই, যেরকম দাদাগিরির বই রয়েছে দেখতে পেলাম। আজকালকার লেখকদের অনেক বই রয়েছে। এছাড়া যারা ভক্তির বেস করে বই পড়তে ভালোবাসেন সেই সমস্ত বইপ্রেমীদের জন্য রয়েছেও অনেক ধরনের বই। বইমেলার আজকের এই পর্বে আপনাদের খানিকটা দেখাতে পেরেছি। এই বইমেলায় রয়েছে আরও স্টল, খুব শীঘ্রই ফিরে আসব আবারও আর একটা পর্ব নিয়ে, যেখানে বইমেলার অন্যান্য স্টল দেখাবো আর আপনাদের দেখাবো বইমেলায় কত রকম খাবারের স্টল রয়েছে। আপনি বইপ্রেমী হন আর আপনার খাদ্যপ্রেমিক হন, এই বইমেলায় এসে আপনার ভালোই লাগবে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, দেখতে থাকুন, ফিরে আসবো নতুন পর্ব নিয়ে খুব শীঘ্রই। আর হ্যাঁ, আপনাদের এটাও বলে রাখি যে কলকাতায় কি কি হচ্ছে সেইগুলো দেখানো ছাড়াও আমাদের আরেকটি সিরিজ চলছে, সেটা হচ্ছে দিল্লি সিরিজ। সেই দিল্লি সিরিজের নতুন পর্ব নিয়েও ফিরে আসবো আপনাদের সামনে।
দিল্লির সাইট সিইং এখনও বাকি রয়েছে, সেটা দেখার জন্যেও চোখ রাখুন আমাদের চ্যানেলে। দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।